বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে ক্ষুদিরাম বসু শহীদান দিবস উদযাপন করল শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি। আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ক্ষুদিরামের পূর্ণবয়বে ব্রোঞ্জ মূর্তির পাদদেশে বিপ্লবীর জন্মদিন ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে সংগঠন। এক প্রভাত ফেরির মধ্য দিয়ে সংগঠনের কর্মীরা উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে মিলিত হয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। 11 আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের আপসহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 117তম আত্মবলিদান দিবস। 1908 সালে 11 আগস্ট সকালে মুজফ্ফরপুর জেলে ফাঁসির মঞ্চে এই বীর বিপ্লবী হাসতে হাসতে আত্মবলিদান করেন। বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর সংস্পর্শে এসে ক্ষুদিরাম বিপ্লবী দলের সাথে যুক্ত হন এবং স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেন। বিপ্লবী দলের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে করতে তিনি পশ্চিম বাংলার কাথি, তমলুক মহকুমা এবং উড়িষ্যার ভদ্রকুর কটক পরিভ্রমণ করে সংগঠন করে তোলেন। মেদিনীপুর জেলার অত্যাচারী বিচারক প্রাণভয় বিহারের মুজফ্ফরপুরে বদলি হয়ে যায়। বিপ্লবীরা এই অত্যাচারী ব্রিটিশ শাসককে হত্যার পরিকল্পনা করেন এবং এ কাজে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে মুজফ্ফরপুর পাঠান। তারা কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন, কিন্তু কিংসফোর্ড গাড়িতে না থাকায় তার মৃত্যু ঘটেনি। দুজনেই পালাতে গিয়ে প্রফুল্ল চাকি ধরা পড়ার আগে নিজের গুলিতে আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম ধরা পড়ে যান। বিচারের প্রহসনে ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয়। এরপর থেকে মহান বিপ্লবীর জন্মদিন ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন হয়ে আছে। রবিবার রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় ক্ষুদিরামের আত্মবলিদান দিবস। এদিন সকালে ক্ষুদিরামের মূর্তির পাদদেশ থেকে নাটক প্রভাত ফেরি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সেখানে ফিরে এসে ক্ষুদিরামের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা। পরে কমিটির সম্পাদক হরকিশোর ভৌমিক ও বিশিষ্টজনেরা ক্ষুদিরামের জীবন সংগ্রামের উপর আলোচনা করেন। তারা বলেন যে ক্ষুদিরামের আত্মবলিদান দেশের ঘুমন্ত যুব সমাজকে জাগিয়েছিল স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। বর্তমানেও বৈষম্য, দারিদ্র্য, ভ্রষ্টাচার, দুর্নীতি, জাতপাত, প্রাদেশিকতার বিরুদ্ধে লড়তে হলে ক্ষুদিরামের মতো চারিত্রিক দৃঢ়তা অর্জন করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তাই ক্ষুদিরাম সহ অগ্নিযুগের বিপ্লবীদের জীবন সংগ্রাম চর্চা করার জন্য ছাত্র যুবকদের প্রতি আহ্বান জানান বক্তারা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী অগ্নিশিশু শহীদ ক্ষুদিরাম বসুর আজ 117তম আত্মবলিদান দিবস। আমরা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি প্রত্যেক বছর যথাযোগ্য মর্যাদার সহিত এই দিনটি পালন করি। এবারও আমরা এখানে সমবেত হয়েছি শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানানোর জন্য। বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীনতার 77 বছর পরে আজকে দেশে যে শিশু মৃত্যুর হার, নির্যাতিতা নিপীড়িত নারীর আর্তনাদ, সীমাহীন দারিদ্রতা, বেকারিত্ব, অশিক্ষা, কুশিক্ষা এবং শিক্ষার অভাবে আজকে দেশে যে সংস্কারের বার্তা বরণ হয়েছে, আজকে এই যে অশিক্ষা, কুশিক্ষা এবং শিক্ষার অভাবে যে শিক্ষা, সংস্কৃতি এবং নৈতিকতার অধঃপতন ঘটছে, তার ফলে যে ভাতৃঘাতী সংঘর্ষে জর্জরিত হয়ে অগ্নিদগ্ধ হয়ে আমরা আজকে বুঝতে পারছি আমরা কি দেশ পেয়েছি, কি স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু আজকে ক্ষুদিরাম কিন্তু যখন তার জীবন দিয়েছিলেন তখন কিন্তু তিনি এই স্বাধীনতার জন্য জীবন দেননি। তিনি চেয়েছিলেন একটি শোষণমুক্ত সমাজ। তাই বন্ধুগণ, আজকে স্বাধীনতার 77 বছর পরেও আজকে আমরা আজকে যে ক্ষুদিরাম যে উদ্দেশ্যে জীবন দিয়েছিলেন সেই জায়গাতেই আমরা রয়ে গেছি। রিপোর্ট সার্চ